নমস্কার। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পেরেছো যে আজকের ভিডিওটায় আমরা কি আলোচনা করতে চলেছি। হ্যাঁ, একদম ঠিকই ধরেছো। আজকের ভিডিওটায় আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নতুন একটা স্কিম লঞ্চ হয়েছে। স্কিমটার নাম কি? রাত্রিরের সাথী। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমরা দেখে নেব যে সরকার এই স্কিমটা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে লঞ্চ করলো এবং এই স্কিমের মধ্যে উল্লেখযোগ্য বিষয় কি কি আছে, বা হঠাৎ করে কেন এই স্কিমটা লঞ্চ করার প্রয়োজনীয়তা সরকারের দেখা দিল। চলো, তো প্রথমেই দেখো কি বলছে না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, স্বাস্থ্য ভবন, সেক্টর 5, সল্টলেক, কলকাতা থেকে গত 19/8/2024 একটা অর্ডার পাস করে গভর্নমেন্ট। যেখানে গভর্নমেন্ট কি বলেছে? বলছে whereas ensuring safety and security of women working in night shift at different establishment both in government as well as private sector has always been a priority for the state government। অর্থাৎ রাজ্য সরকারের কাছে যে সমস্ত মহিলারা প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে কাজ করে তাদের নিরাপত্তা সবসময় বলতে পারো প্রায়োরিটি পেয়ে এসছে, যারা বিশেষ করে রাত্রি শিফটে কাজ করে। whereas measures taken in this regard are review from time to time। যদিও এই সম্পর্কিত তথ্য আমরা টাইম টু টাইম রিভিউ করে থাকি বা মেজার যেগুলো নিয়ে থাকি সেগুলো আমরা কিন্তু রিভিউ করতে থাকি প্রতিনিয়ত at different level। However, it is felt that it is necessary to issue a comprehensive guideline in this regard। এবার এখন প্রয়োজনীয়তা কি দেখা দিয়েছে না, এখন প্রয়োজনীয়তা দেখা দিয়েছে যে এই সম্পর্কে একটা কম্প্রিহেন্সিভ গাইডলাইন থাকা দরকার। যে সমস্ত মেয়েরা বা যে সমস্ত মহিলারা রাত্রিকালীন বিভিন্ন জায়গায় কাজ করে তাদের সিকিউরিটির জন্য, তো সেই গাইডলাইনে কি কি বলা হয়েছে আমরা একটু দেখে নেব। বলছে তার জন্য কি না, দেয়ারফোর আ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যার নাম রাত্রিরের সাথী, helpers of the night for the safety for women, especially for those working during night, is hereby launched with the following guideline for implementation in medical college, hospital, hostel, etc। অর্থাৎ ঠিক এই কারণের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে যার নাম রাত্রিরের সাথী, হেল্পার্স ফর দ্য নাইট ফর দ্য সেফটি ফর ওম্যান, স্পেশালি যারা কিনা রাত্রিকালীন বিভিন্ন জায়গায় বলতে পারো কিনা কর্মরত অবস্থায় রয়েছেন বা কাজ করে থাকেন, সেটা মেডিকেল কলেজ হোক, হসপিটাল হোক, হস্টেল হোক প্রভৃতি জায়গায়। wherever provision are not already available, যেখানে প্রভিশন অ্যাভেলেবল নেই সেখানে খুব তাড়াতাড়ি এটাকে ইমপ্লিমেন্ট করার কথা বলা হয়েছে। এবার আমরা দেখে নেব যে এই ফ্ল্যাগশিপ প্রোগ্রাম অর্থাৎ এই রাত্রিরের সাথী হেল্পার্স অফ দ্য নাইট এই প্রোগ্রামের আন্ডারে কি কি বক্তব্য বলা হয়েছে। এখানে যদি আমরা দেখি বক্তব্যের রেসপেক্টে, there should be a separate designated restroom with toilet for women। তাহলে মহিলাদের জন্য একটা আলাদা রেস্টরুম করতে হবে বা থাকতে হবে এবং তার সঙ্গে টয়লেট থাকতে হবে। নাম্বার 1, খুব ভালো পয়েন্ট। নাম্বার 2, ওমেন ভলেন্টিয়ার শ্যাল বি অন ডিউটি অ্যাট নাইট। তাহলে মহিলা ভলেন্টিয়ার যারা থাকবে তারা রাত্রিকালীন ডিউটিতে থাকবে। সেফ জোন উইল বি আইডেন্টিফাই। এই পার্টিকুলার ইনস্টিটিউশন বা হসপিটাল, নার্সিংহোম যাই বলো না কেন সেখানে সেফ জোন কোনটা সেটাকে আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড ক্রিয়েটেড ফর ওম্যান উইথ এ ফুল কভারেজ বাই সিসিটিভি অ্যান্ড ইটস মনিটরিং। এবং সেই পার্টিকুলার সেফ জোনটা সিসিটিভি মনিটরিং এর আন্ডারে আনতে হবে। এ স্পেশাল মোবাইল ফোন অ্যাপ উইথ অ্যালার্ম ডিভাইস উইল বি ডেভেলপড which shall be compulsory download by all working women and which will be connected to the local police station বা police control room। তাহলে একটা স্পেশাল মোবাইল ফোন অ্যাপ থাকবে, যে অ্যাপটার মধ্যে একটা অ্যালার্ম ডিভাইস থাকবে এবং যেটা কম্পালসারি প্রতিটা মহিলা যারা বিশেষ করে ওয়ার্কিং ওমেন যারা আছেন তাদেরকে প্রত্যেককে এটাকে কম্পালসারি ডাউনলোড করতে হবে এবং এই অ্যাপটা ডিরেক্টলি কানেক্ট থাকবে লোকাল পুলিশ স্টেশন বা পুলিশ কন্ট্রোল রুমের সাথে। হেল্পলাইন নাম্বারে কেউ যদি ডায়াল করতে চাও তাহলে অবশ্যই 100 বা 112 শুড বি এক্সটেন্সিভলি ইউজ স্পেশালি ডিউরিং দ্য প্যানিক অর এমার্জেন্সি। তাহলে যে কোনো ধরনের এমার্জেন্সির ক্ষেত্রে স্পেশালি তুমি বলতে পারো 100 বা 112 নাম্বারটা ডায়াল করতে পারো অ্যাজ আ হেল্প। সিকিউরিটি চেক অ্যান্ড ব্রেথ অ্যানালাইজার, যে সমস্ত জায়গায় সিকিউরিটি চেক হয় না সেখানে কম্পালসারি সিকিউরিটি চেক থাকতে হবে এবং সাথে ব্রেথ অ্যানালাইজার অর্থাৎ কেউ
কি না মদ্যপান করে জায়গায় ঢুকছে কিনা সেটা যাতে বোঝা যায়, তার জন্যই ব্রেথ অ্যানালাইজার টেস্ট উইল বি ক্যারিড আউট টু এনশিওর সেফার ওয়ার্কিং কন্ডিশন। এটা প্রতিটা জায়গায় থাকবে যাতে কিনা ওয়ার্কিং কন্ডিশনকে আরো সেফ করা যায়। অল অর্গানাইজেশন বি রিকোয়েস্টেড টু সেট আপ বিশাখা কমিটি। তাহলে প্রত্যেকটা অর্গানাইজেশনকে কি গঠন করতে বলা হয়েছে? বিশাখা কমিটি। কিসের উপরে? অন সেক্সুয়াল হ্যারাসমেন্ট অন ওমেন ইন ওয়ার্ক প্লেস ইফ নট ডান অলরেডি। যদি এখনো করা না হয়ে থাকে তাহলে প্রত্যেকটা অর্গানাইজেশনকে বলা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে তারা বিশাখা কমিটি গঠন করুক। কিসের উপরে? না সেক্সুয়াল হ্যারাসমেন্টের উপরে ওয়ার্কিং প্লেসে মহিলাদের জন্য। Sensitization program will be organized in government establishment on the issue relating to women's safety, and private sector will also be requested to organize the same. তাহলে গভর্নমেন্টের তরফ থেকে তো এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছেই, এবং তার সঙ্গে প্রাইভেট সেক্টরগুলো যেগুলো আছে সেখানেও মহিলাদের সেফটি প্রসঙ্গে গভর্নমেন্ট কি বলেছে না রিকোয়েস্ট করেছে তারাও যাতে এই ধরনের পদক্ষেপে পার্টিসিপেট করে। নেক্সট, ওয়ার্কিং ইন পেয়ার। Organization will be encouraged to devise schedule so that organization should be encouraged to devise schedules so that women work in pairs or team so as to know one another's movement during night hours wherever possible. ওকে, ভালো করে পয়েন্টটা মনে করে দেখো। বলছে মহিলাদের পেয়ারে ওয়ার্ক করার কথা বলছে, মানে জোড়ায় জোড়ায় 2 জন 4 জন বা 5 জন এরকম একসঙ্গে কাজ করার কথা বলছে। অর্গানাইজেশন উইল বি এনকারেজ টু ডিভাইস শিডিউল সো দ্যাট ওমেন ওয়ার্ক ইন পেয়ার অর টিম সো অ্যাজ টু নো ওয়ান অ্যানাদার মুভমেন্ট, যাতে একে অপরের মুভমেন্টটা তারা নজরে রাখতে পারে, তার জন্যই কি না পেয়ারে কাজ করার কথা বলছে ডিউরিং নাইট আওয়ার। প্রাইভেট ইনস্টিটিউশন শ্যাল অলসো বি এনকারেজ টু সেট আপ রাত্রি সাথী প্রোটোকল। তাহলে প্রাইভেট ইনস্টিটিউশনকেও কি বলছে না এনকারেজ করা হচ্ছে যাতে তারা এই রাত্রির সাথী প্রোটোকলটা কি না সেট আপ করে। In addition, to avoid the following additional step will also be taken up if not already in place. কি বলেছে? In addition to above, the following additional step will also be taken up if not already in place. তাহলে যদি কেউ এগুলো না করে বা যদি কোনো অর্গানাইজেশন এগুলোকে ফলো না করে তার জন্য কিছু পদক্ষেপ সরকার নেবে। কি বলেছে? নাইট পুলিশ পেট্রোলিং উইল বি ক্যারিড আউট ইন অল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ওমেন হস্টেল such as other place. Adequate drinking water facility will be on all floor in the hospital etc. wherever not available. Identity card will be displayed by all faculty, staff, security guard etc. in medical college and hospital. Security officer will be posted by the police in all medical college, hospital and district hospital for overall security supervision. Working hour of women including women doctor should not preferably exceed 12 hours at a time. Wherever possible, night duty may be avoided for women to extent possible. Security guard in government medical college and hospital, district hospital should be a mix of male and female security guard. তাহলে এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ, যদি এই পয়েন্টগুলো না কেউ মেনে থাকে বা না কেউ করে থাকে তাকে ইমিডিয়েট এগুলোকে কিন্তু করতে হবে। আবার বলছি, ভালো করে বুঝে নাও। যদি কোনো গভর্নমেন্ট হসপিটাল বা সরকারি জায়গা, বিশেষ করে হসপিটালগুলোতে ম্যান্ডেটরিলি যেগুলো থাকতে হবে, কি থাকতে হবে? নাইট পুলিশ পেট্রোলিং উইল বি ক্যারিড আউট in all medical college and hospital, women hostel such as other place. মানে নাইট পুলিশ পেট্রোলিংটা এটা থাকবে। নাম্বার 1, কোথায় কোথায় থাকবে? মেডিকেল কলেজ, হসপিটাল, ওমেন হস্টেল প্রভৃতি জায়গায়। Adequate drinking water facility will be all on floor, মানে প্রতিটা ফ্লোরে বলতে পারো কি না পর্যাপ্ত জলের ব্যবস্থা, ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি থাকবে। কোথায়? ইন হসপিটাল এটসেট্রা wherever not available, যেখানে পাওয়া যায় না সেই সমস্ত জায়গায়। Number 3, identity card will be displayed by the all faculty. প্রত্যেকটা ফ্যাকাল্টি, স্টাফ, সিকিউরিটি গার্ড প্রভৃতি যারা থাকবে প্রত্যেকের নিজস্ব আইডেন্টিটি কার্ড অবশ্যই ঝোলাতে হবে ইন দ্য মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। 4 নম্বর, সিকিউরিটি অফিসার উইল বি পোস্টেড বাই দ্য পুলিশ in all medical college, hospital and district hospital for overall security supervision. তাহলে সিকিউরিটি সুপারভিশন করার জন্য সিকিউরিটি অফিসারকে পোস্ট করবে কারা? না পুলিশের তরফ থেকে বলতে পারো পোস্ট করা হবে।
মহিলাদের ওয়ার্কিং আওয়ার এবং ডাক্তারদের বিশেষ করে বলছে 12 ঘন্টা যেন ক্রস না হয় অ্যাট এ টাইম, এটা খেয়াল রাখতে হবে। বলছে হোয়ার এভার পসিবল, যেখানে যেখানে পসিবল, নাইট ডিউটি মে বি অ্যাভয়েডেড ফর ওম্যান টু দ্য এক্সটেন্ট পসিবল। তাহলে মহিলাদের নাইট ডিউটি থেকে বিরত রাখতে হবে যদি সম্ভব হয়। Security guard in government medical college and hospital, district hospital should be a mixed male and female. তাহলে সিকিউরিটি গার্ড যারা থাকবে গভর্নমেন্ট মেডিকেল কলেজ, হসপিটাল বা ডিস্ট্রিক্ট হসপিটালে, তাদেরকে মেল এবং ফিমেল কম্বাইন্ড সিকিউরিটি গার্ড রাখতে হবে, যখন যাকে যেমন প্রয়োজন হবে সেই মতো যাতে ব্যবহার করা যায়। তাহলে এই হচ্ছে স্কিমের বৈশিষ্ট্য বা এই স্কিমগুলো আন্ডারে এই পয়েন্টগুলোকে উল্লেখ করা হয়েছে, যে সমস্ত হসপিটাল, মেডিকেল কলেজ আর যারা এগুলো এখনো অবধি করে উঠতে পারেনি, ইমিডিয়েট এফেক্টে এগুলোকে করতে হবে, এবং মহিলাদের সুরক্ষায় দেওয়াই হচ্ছে গভর্নমেন্টের অন্যতম উদ্দেশ্য। কিন্তু এখানে কিছু প্রশ্ন উঠছে, যে প্রশ্নগুলো হয়তো আমার আপনার সবাইকারই প্রশ্ন। যেমন এখানে একটা জিনিস আমার চোখে লাগলো, যেখানে কি বলছে দেখো, wherever possible night duty may be avoided for women to extent possible। যদি সম্ভব হয় তাহলে মেয়েদের নাইট ডিউটি থেকে বিরত রাখতে হবে যদি পসিবল হয়। প্রশ্ন এখানে উঠছে কেন? এই প্রশ্নটা তোলার পিছনে কারণটা হচ্ছে, মেয়েদের নাইট ডিউটি মেয়েরা করতে পারবে না বলেছে? বলেনি। মেয়েরা চাকরিতে জয়েন করার সময়, বিশেষ করে ডাক্তার বা নার্সিংয়ে জয়েন করার সময়, তারা রাত্রিকালীন পরিষেবা দিতে পারবে না বলে কি কোথাও উল্লেখ আছে? বলেনি। তাহলে কেন মেয়েদেরকে রাত্রিকালীন নাইট ডিউটি থেকে অব্যাহতি দেওয়ার কথা বলা হয়েছে যদি পসিবল হয়? তাহলে এর পিছনে কি আমরা তাদের নিরাপত্তা দিতে পারছি না বা পারবো না, সেই জন্যই তাদেরকে অব্যাহতি রাখার কথা বলা হয়েছে? নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2, এখানে আরেকটু যদি ভালো করে দেখি আমরা, এর আগের পেজটাতে প্রবাবলি ছিল, হ্যাঁ, নাম্বার 9 পয়েন্টটা দেখো, ওয়ার্কিং ইন পেয়ার, মানে জোড়ায় জোড়ায় কাজ করার কথা বলা হয়েছে, যাতে একে অপরের খোঁজ রাখতে পারে। কেন ভাই? এতদিন পর্যন্ত কি তাই ছিল? মেয়েরা যারা রাত্রিকালীন কাজ করতো তারা কি সবাই জোড়ায় জোড়ায় কাজ করতো, না একে অপরের খোঁজ রাখতো? তাহলে এখন কেন প্রয়োজনীয়তা দেখা দিয়েছে? তাহলে এখানেও একই প্রশ্ন উঠছে যে আমরা কি নিরাপত্তা দিতে পারবো না, না পারছি না? কোন কারণের জন্য পেয়ারে কাজ করার কথা বলা হয়েছে? এখানে কি বলেছে না, সো দ্যাট as to know one another's movement during the night hours wherever possible। রাত্রিকালীন কাজ করার সময় যাতে একে অপরের খোঁজ খবর রাখতে পারে, তার জন্য জোড়ায় জোড়ায় কাজ করার কথা বলা হয়েছে। আগে কি তাই হতো নাকি? হতো না তো। তাহলে এখন কেন বলা হচ্ছে? প্রশ্ন এখানেও থাকছে। নেক্সট, ওভারঅল এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে স্কিমটা লঞ্চ করা হয়েছে পার্টিকুলারলি হচ্ছে মেয়েদের জন্য খুব ভালো একটা স্কিম, বাট এই দুটো পয়েন্ট একটু চোখে লাগছে, একটু চিন্তা করার মতো জায়গায়। ওকে, আর এখানে তো আমরা বেসিক্যালি মেয়েদের নিরাপত্তা দেওয়ার কথা বলছি। তো মেয়েদের নিরাপত্তা শুধু কি হসপিটাল, ডাক্তার বা এই প্রেফারেন্সেই ঘুরবে? এমন অনেক মেয়ে তো আছে যারা কিনা অন্য জায়গাতেও কাজ করে, সরকারি জায়গা না হোক প্রাইভেট জায়গাতেও কাজ করে। তো সেক্ষেত্রে তাদের নিরাপত্তা কাদের হাতে? পুলিশের হাতে, প্রশাসনের হাতে। তাহলে আমার নিজস্ব বক্তব্য অনুযায়ী বলতে পারি, পুলিশ প্রশাসন যদি আরো একটু কঠোর হয়, ইন সেন্স অফ এই সমস্ত ঘটনাগুলো যাতে ভবিষ্যতে না ঘটে সেদিকে যদি আরো নজর বাড়ায়, তাহলেই আমাদের রাজ্যের মেয়েরা কিন্তু নিরাপদ আগেও ছিল, নিরাপদ এখনো থাকবে। এই ধরনের বাড়তি উদ্যোগ কিন্তু আমাদের নিতে হবে না। ওভারঅল যদি আমরা দেখি তাহলে খুব সুন্দর আরেকটা বলতে পারো স্কিম, রাত্রের সাথী। এর আগেও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অনেক ভালো ভালো স্কিম লঞ্চ করা হয়েছে, অলরেডি ইউনেস্কোর তরফ থেকে পুরস্কারও পেয়েছে, এমন স্কিমও আছে। কিন্তু প্রশ্ন এখানে আবারও একটা ঘুরে ফিরে আসছে, যে আমরা সরকারের কাছ থেকে নিরাপত্তা আশা করি, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই নিরাপত্তা দেওয়া সরকারের অন্যতম কাজ। তো সেই নিরাপত্তার নিরিখে, এই নিরাপত্তার জায়গাটা যদি আরো ভালো করে সুনিশ্চিত করা যায়, তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গ কিন্তু আবার সোনার রাজ্যে পরিণত হবে বলে আমরা আশা করি।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।